মানচিত্র থেকে কি তবে মুছে যেতে বসেছে মধ্যপ্রাচ্যের একটি অবৈধ রাষ্ট্র? 9 মার্চে সেই কালো রাত যা ইসরায়েলের দম্ভকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। তেহরানের আকাশ থেকে ধেয়ে আসা একের পর এক বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যখন তেল আবিব, ইহুদ আর বাত ইয়ামের মাটি স্পর্শ করছিল, তখন বিশ্বের তথাকথিত অপরাজেয় প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ছিল স্রেফ অসহায় দর্শক। সেন্সরশিপ দিয়ে সত্যকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও মাগেন ডেভিড অ্যাডামের প্রতিবেদন বলছে ক্ষয়ক্ষতি আর লাশের মিছিল লুকানোর কোনো পথ নেই ইসরায়েলে। একদিকে লেবাননে ইরানি প্রক্সি বন্ধুদের রকেট হামলা, অন্যদিকে ইরানের ক্লাস্টার ওয়ারহেড সমৃদ্ধ মিসাইল, সব মিলে ইসরায়েল এখন এক জ্বলন্ত অগ্নিপিণ্ড। কিন্তু কেন মার্কিন পেট্রিয়ট সিস্টেম বাহরাইনের আকাশে ব্যর্থ হলো? কেন নতুন সর্বোচ্চ নেতার অধীনে ইরান আরো ভয়ঙ্কর হয়ে উঠল? পশ্চিমের তেলের বাজার থেকে শুরু করে চীনের সমর্থন, পুরো ভূ রাজনীতি আজ কোন দিকে মোড় নিচ্ছে? খবর সংযোগের জিওপলিটিক্যাল নিউজের আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই বিশ্লেষণ আপনার ভাবনার জগৎকে বদলে দেবে। ইসরায়েলের ওপর ইরানের সূক্ষ্ম ও বিধ্বংসী পাল্টা হামলা মধ্যপ্রাচ্যের যুদ্ধের মোড় পুরোপুরি ঘুরিয়ে দিয়েছে। গত 28শে ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনের পর তেহরান যে কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করেছিল, 10ই মার্চের হামলা ছিল তার এক চরম বহিঃপ্রকাশ। এদের মধ্যে ইসরায়েল লক্ষ্য করে দফায় দফায় ড্রোন ও উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল হামলা চালিয়েছে ইরানের শক্তিশালী ইউনিট। বিশেষ করে আধুনিক ক্লাস্টার ওয়ারহেড বা গুচ্ছ বোমা সমৃদ্ধ ক্ষেপণাস্ত্রগুলো ইহুদ, হলন ও বাথিয়ামের মতো কৌশলগত এলাকাগুলোতেও ত্রাসের সৃষ্টি করে। ইসরায়েলি সেন্সরশিপ ও সংবাদ মাধ্যমের কড়াকড়ি সত্ত্বেও এটি স্পষ্ট, এসব হামলায় ইসরায়েল রাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ব্যর্থ হয়েছে। তেল আবিবে নিহত সংখ্যা মাত্র কয়েকজন সীমাবদ্ধ রেখে প্রচার করলেও প্রকৃত চিত্র সম্পূর্ণ ভিন্ন, যা শুনলে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকা এই রাষ্ট্রটির নাগরিকরা ভয় পেয়ে যাবে। ইরানের এই নজিরবিহীন হামলায় ইসরায়েলের নিহত সংখ্যা অসংখ্য, যা ইসরায়েলি প্রশাসনের ভিত নাড়িয়ে দিয়েছে। ইসরায়েলে সবাই এখন ইরানের আগুনের গোলার আওতায়। মাগেন ডেভিড অ্যাডাম এমডিএ এর প্রতিবেদনে উঠে আসা হতাহতের খবরগুলো কেবল বিশাল ক্ষয়ক্ষতির একটি খণ্ডচিত্র মাত্র। একদিকে ইরানের অব্যর্থ ক্ষেপণাস্ত্র এবং অন্যদিকে লেবাননে ইরানের প্রতিবন্ধীদের রকেট হামলায় উত্তর ও মধ্য ইসরায়েল এখন জ্বলন্ত অগ্নিপিণ্ডে পরিণত হয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে ইরানের নতুন সর্বোচ্চ নেতার অধীনে এই সমন্বিত প্রতিরোধ যুদ্ধ ইসরায়েলকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছে, এবং সব হয়েছে নেতানিয়াহুর কারণে, জেদের কারণে, লোভের কারণে, গ্রেটার ইসরায়েল বানানোর কারণে, এবং ট্রাম্পকে নিয়ে সে তার ভুলের মাসুল তার দেশের জনগণ দিচ্ছে। এখানে ইরানের কিচ্ছু করার নাই, তারা প্রতিরক্ষা করছে, কাউন্টার অ্যাটাক করছে। ইরান অভিমুখে শুরু হওয়া মার্কিন ইসরায়েলি আগ্রাসনের বিপরীতে তেহরান কঠোর প্রতিরোধ মধ্যপ্রাচ্যে ক্ষমতার সমীকরণ ধীরে ধীরে হলেও পুরোপুরি বদলে দেবে। সার্বভৌমত্ব রক্ষায় ইরানের পাল্টা আঘাত যখন দখলদারদের ভিত কাঁপিয়ে দিচ্ছে, তখন বাহরাইনের মতো দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো এখন নিরাপত্তার বদলে সাধারণ মানুষের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। কেন? আমি বলছি, আপনারা শুনুন। বাহরাইনের মানামায় ড্রোন প্রতিহত করতে গিয়ে মার্কিন পেট্রিয়ট মিসাইল সিস্টেমের ব্যর্থতা এবং আবাসিক ভবনে নিজস্ব ক্ষেপণাস্ত্রের আঘাত এটাই প্রমাণ করে যুক্তরাষ্ট্র কেবল আগ্রাসনই চালাচ্ছে না, বরং তাদের ত্রুটিপূর্ণ প্রতিরক্ষা ব্যবস্থা বন্ধু দেশগুলোর বেসামরিক নাগরিকদের জীবনকেও ঝুঁকির মুখে ফেলেছে। আমি কঠিন ভাষায় বললাম, তো আমি এখন সহজ ভাষায় বলি। ধরেন ইরান থেকে একটি ক্ষেপণাস্ত্র যাচ্ছে উড়ে বাহরাইনের দিকে, প্যাট্রিয়ট মার্কিন যুক্তরাষ্ট্রের বেস থেকে প্যাট্রিয়টটা মারা হলো, সেটা প্যাট্রিয়টটা তো সেই ইরানের ক্ষেপণাস্ত্রকে আটকাতে পারলোই না, ইরানের ক্ষেপণাস্ত্রের জায়গার মধ্যে হিট করলো, আর সেই প্যাট্রিয়টটা যে আবার আবাসিক এলাকায় বাহরাইনের রাজধানী ওখানে যে পড়লো। মানে কি অবস্থা তাদের। পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো এই ক্ষয়ক্ষতি ইরানের উপর চাপানোর চেষ্টা করলেও ভিডিও ফুটেজ ও স্থানীয় পরিস্থিতি স্পষ্ট করে দিচ্ছে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতিতে অশান্তি ও নিরাপত্তাহীনতা ছাড়া আর কিছুই বয়ে আনছে না। মূলত মার্কিন আধিপত্যের পতন ঠেকাতে গিয়ে যে বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে, তার মাসুল দিতে হচ্ছে এই অঞ্চলের সাধারণ মানুষকে।
মধ্যপ্রাচ্যের বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে ইরান তার জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় অবিচল অবস্থান গ্রহণ করেছে। সম্প্রতি তুরস্কের আকাশ সীমার ঘটনাটিকে কেন্দ্র করে নানা আলোচনা চললেও তেহরান বরাবরই এ ধরনের উস্কানিমূলক অভিযোগ অস্বীকার করে আসছে। বরং এই অঞ্চলে উত্তেজনার মূল উৎস হিসাবে পশ্চিমা মদতপুষ্ট আগ্রাসনকে দায়ী করা হচ্ছে। বিশেষ করে দক্ষিণ লেবাননের বেসামরিক জনপদে ইসরায়েলি বাহিনীর নিষিদ্ধ সাদা ফসফরাস ব্যবহারের মতো যুদ্ধাপরাধ যখন বিশ্ববিবেকে নাড়া দিচ্ছে, তখন ইরানের প্রতিরোধমূলক অবস্থান এই অঞ্চলের মজলুম মানুষের জন্য এক ভরসার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। তেহরানের রাজনৈতিক অঙ্গনে এসেছে এক ঐতিহাসিক পরিবর্তন। মার্কিন বিমান হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি শাহাদাত বরণের পর কোনো প্রকার বহিঃশক্তির হস্তক্ষেপ ছাড়াই ইরান তার নতুন নেতৃত্ব বেছে নিয়েছে, এটা আপনারা সবাই জানেন। মোস্তফা খামেনি সর্বোচ্চ নেতা হিসাবে নির্বাচিত প্রমাণ করে যে ইরানের অভ্যন্তরীণ রাজনীতি ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া অত্যন্ত সুসংগঠিত এবং যে কোনো বিদেশি চাপের ঊর্ধ্বে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অযাচিত হস্তক্ষেপের দাবিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরান স্পষ্ট বার্তা দিচ্ছে, তাদের ভাগ্য কেবল ইরানিরাই নির্ধারণ করবে। সম্প্রতি তুরস্ক, সাইপ্রাস ও আজারবাইজানের ড্রোন হামলার অভিযোগ নাকচ করে ইরান তার প্রতিবেশী সুলভ ও দায়িত্বশীল আচরণের পরিচয় দিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই স্পষ্টভাবে জানিয়েছেন, তেহরান তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর সার্বভৌমত্বের প্রতি সবসময় শ্রদ্ধাশীল এবং এসব হামলা ইরানের পক্ষ থেকে কখনোই চালানো হয়নি। বরং তিনি এই অভিযোগগুলোকে ইরানের ক্রমবর্ধমান আঞ্চলিক প্রভাব ক্ষুণ্ণ করার একটি সুপরিকল্পিত নাটক ও ষড়যন্ত্র হিসাবে অভিহিত করেছেন, যার পেছনের কারিগর রয়েছে ডোনাল্ড ট্রাম্প এবং বেঞ্জামিন নেতানিয়াহু। ইরান মনে করে শত্রুপক্ষ এই অঞ্চলে বিভেদ সৃষ্টির মাধ্যমে মুসলিম দেশগুলোর মধ্যকার সুসম্পর্ক নষ্ট করতে চাইছে। নিজের সুরক্ষায় আপোষহীন হলেও ইরান সবসময় সংলাপ ও বন্ধুত্বের উপর জোর দিয়ে আসছে। বাঘেইয়ের বক্তব্য অনুযায়ী ইরান কেবল তখনই ব্যবস্থা নেবে যখন অন্য কোনো দেশের ভূখণ্ড ইরানের বিরুদ্ধে ব্যবহৃত হবে। সুতরাং মিথ্যা অপপ্রচারে কান না দিয়ে কি করবেন, অঞ্চলে শান্তি ও নিরাপত্তার স্বার্থে ইরান তার প্রতিবেশীদের সঙ্গে ঐক্যবদ্ধ থাকতে প্রতিশ্রুতিবদ্ধ। খুবই কূটনীতিক ভাষায় সুন্দর কথা বলেছে। ইরানকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা এবং লোহিত সাগরে পশ্চিমা শক্তির সামরিক উপস্থিতি মধ্যপ্রাচ্যের সার্বভৌমত্বের উপর নতুন হুমকি হয়ে দাঁড়িয়েছে। ফ্রান্সের যুদ্ধজাহাজ পাঠানোর সিদ্ধান্ত এবং G7 দেশগুলোর জরুরি পদক্ষেপ মূলত এই অঞ্চলে তাদের দীর্ঘদিনের আধিপত্য বজায় রাখারই নামান্তর। তারা সুযোগ খুঁজছে, কিন্তু ইরান প্রতিটা ব্যারেল ভেঙে ফেলবে। তেহরান বরাবরই বলে আসছে, লোহিত সাগরের নিরাপত্তা রক্ষার দায়িত্ব আঞ্চলিক দেশগুলোর। সেখানে বাইরের শক্তির হস্তক্ষেপ কেবল সংঘাতকে আরও দীর্ঘায়িত করবে। খুব সুন্দর কথা বলেছেন। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি এবং ইউরোপের অর্থনৈতিক অস্থিরতা প্রমাণ করে যে ইরানের মতো গুরুত্বপূর্ণ শক্তির উপর চাপ প্রয়োগের কৌশল বিশ্ব অর্থনীতির জন্যই আত্মঘাতী। প্রেসিডেন্ট ম্যাক্রো তেলের রিজার্ভ ব্যবহারের প্রস্তাব মূলত নিজেদের ব্যর্থ নীতি থেকে সৃষ্ট মুদ্রাস্ফীতি ঢাকার একটি সাময়িক চেষ্টা মাত্র। তার জনগণকে, ফ্রান্সের জনগণের দৃষ্টি অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য ম্যাক্রো এই চালটা চালছে, কিন্তু ম্যাক্রোর কাছে বিশ্ববাসী এটা আশা করেনি। বিশ্লেষকদের মধ্যে পশ্চিমা দেশগুলো যুদ্ধের উস্কানি বন্ধ না করলে কেবল সামরিক টহল বা তেলের রিজার্ভ দিয়ে বৈশ্বিক বাজার স্থিতিশীল করা একেবারে সম্ভব নয়। ইরানের আভ্যন্তরীণ বিষয়ে চীনের এই ইতিবাচক অবস্থান মূলত দেশটির সার্বভৌমত্বের প্রতি বেইজিংয়ের অবিচল আস্থারই প্রতিফলন। মুখপাত্র গুইও জিয়াকুনের বক্তব্যে এটি স্পষ্ট। ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পূর্ণ দেশটির নিজস্ব সাংবিধানিক প্রক্রিয়া, যেখানে বাইরের হস্তক্ষেপের কোনো অবকাশ নেই। বেইজিংয়ের এই সমর্থন কেবল একটি রাজনৈতিক শিষ্টাচার নয়, বরং এটি পশ্চিমা দেশগুলোর অযাচিত আধিপত্যের বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা। ইরানের নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়ে চীন মূলত বিশ্বমঞ্চে তেহরানের কৌশলগত গুরুত্ব এবং বন্ধুত্বের হাতকেই আরও শক্তিশালী করল। এর আগে আপনাদের মনে আছে, এর আগে ভ্লাদিমির পুতিনও মোস্তফা খামেনিকে পূর্ণ সমর্থন জানিয়েছে। তার মানে এখন স্পষ্ট, ইরানের পেছনে, আগে পিছনে যাই বলেন, কে চীন এবং রাশিয়া, দুই পারমাণবিক শক্তিধর দেশ রয়েছে। বন্ধুরা, সবশেষে যে বিষয়টি আমাদের ভাবিয়ে তোলে তা হলো পশ্চিমারা কি তবে শেষের শুরু দেখে ফেলেছে?
যে ইসরায়েলকে তারা অপরাজয় দাবি করত, আজ সেই দেশের বাংকারগুলোতে সাধারণ মানুষের আর্তনাদ আর মানুষের দীর্ঘ মিছিল। ইরানের ক্লাস্টার ওয়ারহেড আজ কেবল লক্ষ্যবস্তুতে আঘাত করেনি, বরং গুড়িয়ে দিয়েছে পশ্চিমা সামরিক দম্ভকে। আয়াতুল্লাহ আল খামেনির শাহাদাত বরণকে যারা ইরানের পতন ভেবেছিল, মুস্তফা খামেনির এই বিধ্বংসী নেতৃত্ব তাদের জন্য এক চরম চপেটাঘাত। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকি কিংবা ফ্রান্সের রণতলী, কোনো কিছুই কি পারবে ইরানের অপ্রতিরোধ অগ্রযাত্রাকে থামাতে? নাকি খুব শীঘ্রই আমরা মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে একটি দখলদার রাষ্ট্রের চিরস্থায়ী বিদায় দেখতে যাচ্ছি? পুরো বিষয়টা নিয়ে আপনার বিশ্লেষণ কি? কমেন্ট বক্সে আমাদের জানান বন্ধুরা। আন্তর্জাতিক রাজনীতির এই অগ্নিগিরি কোন দিকে মোড় নিচ্ছে তা সবার আগে জানতে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আজ এই পর্যন্তই। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ। সবাইকে আল্লাহ হাফেজ।